আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। পুতিনকে গীতা উপহার দিলেন মোদি। দোনবাস না ছাড়লে রাশিয়ার শক্তি দিয়ে দখল করবে পুতিন। এরপর জানিয়ে দেওয়া হবে গাজায় ইসরায়েলি দোসর ইয়াসের আবু শাবাব নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদীকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন মোদী। এতে তিনি লিখেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা। শুক্রবার ৫ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে ২৭ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩৫ দিল্লিতে পৌঁছেছেন তিনি। এ সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ দিন সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন। গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদী। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দ্রাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালের রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের। এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি দোনবাস অঞ্চল থেকে সেনা না সরায় তাহলে রাশিয়া জোর করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে। বর্তমানে অঞ্চলটির প্রায় ৮৫% রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগেই বলেছেন, কোনোভাবেই তারা ভূখণ্ড ছাড়বেন না। এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ট্রাম্পের দূত স্টিভ হুইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শিগগির তিনি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তবে বৈঠকের পর রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কোনো সমঝোতা হয়নি। প্রথম খসড়া শান্তি পরিকল্পনায় দোনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশগুলো পুতিনের হাতে চলে যেতে পারে এমন প্রস্তাব ছিল। পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে রাশিয়াকে দেখানো হয়। কিন্তু পুতিন বলেছেন, তিনি নতুন সংস্করণটি আগে দেখেননি, তাই বৈঠকে বিস্তারিত আলোচনা করতে হয়েছে। কিছু প্রস্তাবে রাশিয়ার আপত্তিও আছে। এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় নিচ্ছে, যাতে আরও এলাকা দখল করা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, পুতিন বিশ্বের সময় নষ্ট করছেন। ইউরোপের নেতারাও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস বলছে, তারা দুপক্ষের মতামত নিয়ে এমন একটি শান্তি চুক্তি তৈরি করতে চাইছে যা স্থায়ী ও বাস্তবসম্মত হবে। এদিকে দক্ষিণ পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ধীর গতির অগ্রগতি এখনও চলছে, যদিও লড়াই অত্যন্ত তীব্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের পক্ষে কাজ করছিলেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আবু শাবাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পপুলার ফ্রন্ট। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করার সময় আবু শাবাব গুলিবিদ্ধ হন। তিনি গাজায় হামাস সদস্যদের হাতে নিহত হয়েছেন এমন খবর অস্বীকার করেছে তারা। এদিকে হামাস আবু শাবাবের মৃত্যুকে
জনগণ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতাকারীর অনিবার্য পরিণতি বলে অভিহিত করেছে। হামাস বলেছে, আবু সাবাব ও তার দল ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে যে অপরাধমূলক কাজ করেছে তা তার জাতীয় ও সামাজিক পরিচয় থেকে স্পষ্ট বিচ্যুতি সৃষ্টি করেছে। আবু সাবাব এবং নিজ জনগণের উপর হামলা চালানো বা ইসরায়েলি দখলদারিত্বের সাথে সহযোগিতা করার সাথে জড়িত সবার বিরুদ্ধে ফিলিস্তিনিদের দৃঢ় অবস্থানে প্রশংসা করেছে হামাস। গত জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আবু সাবাবের দলকে সহযোগিতা করার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। এর আগে এক সাবেক ইসরায়েলি মন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল তাদের কাছে অস্ত্র হস্তান্তর করেছে। গাজা সরকারের মিডিয়া অফিস বরাবরই ইসরায়েল সমর্থিত সশস্ত্র দলগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশকারী মানবিক সাহায্য লুট করার অভিযোগ করে আসছে।